হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং সেভ আছো। আমিও ফুল বিন্দাস আছি এবং আমার পুরো পরিবারও খুব খুব ভালো আছে। ঠিক আছে, তো আমি এর আগের দুটো ভিডিও আপলোড করেছি। একটা ভিডিওতে ছিল আমাদের জগদ্ধাত্রী পূজার উদ্বোধন আর একটা ছিল পূজা। তো আমি আজকে ভাবলাম যে না, তোমাদের তো দুটো ভিডিও দিয়েছি আর কী বা দেবো, তো আমাদের মেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের এখানে খুব বড়ও না বা খুব ছোটও না, মাঝারি ধরনের খুব সুন্দর পরিবেশ নিয়ে একটা মেলা বসে। তো এটা আমাদের বাড়ির সামনে একটা বড় মাঠেই মেলাটা বসেছে। তো এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা, বড়দের সব রকমই আছে। অনেক কিছুর আমি নাম জানি না তাই বলতে পারছি না, ঠিক আছে, তাই সব রকম বলে চালিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। আর এখন সবে সন্ধ্যার শুরুতে তো অতটা লোকজন হয়নি। তো যাদের খেলনা ফিটিং করা ছিল না তারা ফিটিং করছে, তাদের দোকানপাট পুরোপুরি রেডি নেই, তারা রেডি করছে, এই চলছে। তো আমি এসেছি, অনেকে আমাকে খুব হেল্প করেছে, আমি আছি বলে তারা একটু সরে দাঁড়াচ্ছে বা একটু ভিডিও করতে অনেকেই সাহায্য করছে। তো যাই হোক, আর বিশেষ করে এখানে আমার বাড়ির সামনে যে মেলা, এটার একটা জোর আছে। ঠিক আছে, তো তার জন্য বেশ ভালোভাবে আমি ভিডিওটা করতে পেরেছি। তো চলো, অনেকক্ষণ ধরে অনেক বকবক করলাম, তো তোমরা দেখতে থাকো আমাদের এখানকার মেলাটা, পুরোটা দেখতে থাকো। হ্যাঁ, কেউ মিস করবে না কিন্তু।
আমাদের দাঁড়িয়ার সমস্ত এই সংগঠকরা, পুজোগুলো যেগুলো আছে, এবং সামনে আছেন আমাদের দাঁড়িয়ার মানুষজন, সবাইকে আমার এই বিজয়া, দীপাবলি এবং জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের প্রত্যেককে আমার নমস্কার। প্রথমত বলি, সময় নষ্ট নয়, মোটেই আমার দাঁড়িয়ে এলে মনে হয় না যে আমার সময়টা নষ্ট হচ্ছে। তার কারণ ওনারা খুব ভালো করে জানে যে এই জায়গাটাকে কেন জানি না আমার খুব একটু বেশি করে ভালো লাগে। কেন এটা বলতে পারবো না, আমার কাছে সব জায়গায় যদিও সমান ভীষণভাবেই, কিন্তু দাঁড়িয়ার এই অঞ্চলে, এই পাড়াটা বা এই গ্রামে আসতে পারলে আমার ব্যক্তিগতভাবেও ভালো লাগে। আমি গত 2-3 দিন আগেও যখন আপনাদের প্যান্ডেলটা তৈরি হচ্ছিল, আমি এসে একটু ঘুরে গিয়েছিলাম সন্ধ্যেবেলা যে সব ঠিকঠাক কাজ চলছে কিনা। আমি 3টে-4টে প্যান্ডেলে গিয়েছিলাম, তখন ঠাকুর তৈরি হচ্ছিল কয়েকটা। তো আমার ভালো লাগে এই জায়গাটা, আপনাদের প্রত্যেককেই ভীষণ ভালো লাগে। কোথাও যেন আমার মনে হয় আপনারা যথেষ্ট আইন মেনে কাজ করার একটা চেষ্টা করেন। তো বিইং এ পুলিশ অফিসার, আমার সহনাগরিকের কাছে এইটুকুই চাওয়ার থাকে যে আইনটা আমরা নিজের হাতে নেব না, এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, রেখে আমাদের পুজো পার্বণ এগুলো করব। তো সেই ব্যাপারে দাঁড়িয়ে আর একটা ঐতিহ্য আছে। আপনাদের 25 তারিখে বোধহয় বাজি ফাটানোর উৎসবটাও আছে। তো আমরা চেষ্টা করবো সেদিনকে আমাদের তরফ থেকে যতটা প্রশাসনিক সাহায্য করার আপনাদের করবো আমরা। আর বাকি আর কিছু নতুন করে বলার নেই। খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রামটা কন্টিনিউ হোক। আপনারা শান্তিপূর্ণভাবে পুরো অনুষ্ঠানটা করুন এবং পুরো পুজো, পুরো উৎসব আপনারা ভালোভাবে কাটান। এটা একটা সত্যি ভারী অদ্ভুত কালচার। আমার তো মনে হয় যেসব মা বোনেরা এখান থেকে বিয়ে হয়ে বাইরে চলে গেছেন, তারাও বোধহয় এই সময় নিজের বাপের বাড়িতে আসেন। তো খুবই সুন্দর এবং একটা দারুণ পরিবেশ এখানে থাকে। তো এই পরিবেশটা ধরে রাখুন, এই পরিবেশটা বজায় রাখুন, এবং সবাই একসাথে থাকুন এবং একসাথে চলুন, ভালো করে পুজো করুন। আমরা সাথে আছি, কোনো সুবিধা অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যারের মূল্যবান বক্তব্য। মাথায় করে চলবো, মাথায় নিয়ে চলবো তাদের আশীর্বাদ। তাদের এই বক্তব্যকে আমরা ভীষণভাবে গুরুত্ব সহকারে সবাই মিলে দেখার চেষ্টা করবো। আমাদের নিজেদের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। আমরা প্রত্যেকেই শব্দ দূষণের আওতার বাইরে থাকবো, এই অনুরোধ সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি একদম
ফ্রেন্ডস, ওদিকে আমাদের প্রোগ্রাম চলছে আর এদিকে আমরা একটু আড্ডা, গল্প, হাসি, আনন্দ, কিছুটা ডান্সও ছিল। তো সবাই মিলে বেশ মজা করছি। তো আমার ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তো কি করতে হবে তোমরা প্রত্যেকেই জানো। তো তোমরা সবাই আমার পাশে থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। আমি যেন আরো নতুনত্ব ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। টাটা।